বাংলাদেশে আশ্রিত ১১ লাখ রোহিঙ্গার কাউকে গত ৭ বছরে ফেরত নেয়নি মিয়ানমার। পাশাপাশি কমে আসছে বিদেশি অনুদান, এতে বাড়ছে আর্থিক চাপ। অন্যদিকে রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। এমন অবস্থায় প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরোর রিপোর্ট, জানাচ্ছেন সেরাজু মনিরা। মিয়ানমারে নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা এখন ১১ লাখের বেশি। সরকারের পাশাপাশি কক্সবাজার উখিয়া টেকনাফে ৩৪টি ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের সার্বিক সহযোগিতা করছে আন্তর্জাতিক কয়েকটি সংস্থা। পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের ফলে রোহিঙ্গাদের নিয়ে পোহাতে হচ্ছে বাড়তি ঝামেলা। রোহিঙ্গাদের এখানে আশ্রয় দেওয়ার প্রেক্ষিতে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে, যেমন রোহিঙ্গাদের কারণে পরিবেশগত সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা। তারা এগ্রি করে যে তাদেরকে ফেরত নিয়ে যাবে, কিন্তু কার্যত গত প্রায় ৭ বছর সময়ের মধ্যে একজন রোহিঙ্গাকেও তারা ফেরত নেয়নি। এদিকে বৈশ্বিক নানা কারণে কমে আসছে বিদেশি অনুদান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী ২০১৭ সালে বিদেশি অনুদান এসেছিল ১২৬ মিলিয়ন পাউন্ড, আর গত বছর তা কমে দাঁড়িয়েছে ১১ মিলিয়ন পাউন্ডে। এতে রোহিঙ্গাদের ভরণ পোষণে বেগ পেতে হচ্ছে সরকারকে। এমন প্রেক্ষাপটে শর্ত সাপেক্ষে মিয়ানমারে ফেরত যাওয়ার কথা জানিয়েছে রোহিঙ্গারা। আর যেদুন আর হক খোলা আছে কিন্তু বেগুন দিলে আর জায়গা মাথা অনেক চলে যাবে। আমাদের যদি হারা যদি আমাদের এখানে দে, আমরা অবশ্যই আমাদের দেশে আমরা ফেরত যাব। 12 রাষ্ট্রের তো যদি দুনিয়ায় যদি আর সাপোর্টার করে দিলে আর এখন তো যাইবে আর দেশত। মিয়ানমারের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত হলেই রোহিঙ্গারা ফেরত যাবে বলে আশা করছেন কক্সবাজারের এই সংসদ সদস্য। তারা নিরাপত্তা পেলে তারা চলে যাবে, বিষয়টুকু আমরা সংসদীয় কমিটির সবাই উত্থাপন করব এবং রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে নীতি নির্ধারিত হবে। মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়া রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানো না হলে আরও বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার আশঙ্কা করছেন সচেতন মহল। সেরাজুম মনিরা, জিটিভি নিউজ।